জনগণ যদি নামাবার না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। এখন কি করে আপনারা মনে করতে আমরা নামাবার পারতেছি না, তাই বলে কি নামবি না? উঠলে উঠলে নামা লাগবি। বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। এখান কথা ঠিক কি না? এই জন্য সবাই বিশ্বাস করবেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো পারে, বলে না এরকম, লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহ। এখন ঠিক কিনা? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো ফরজ বাড়ে, জীবন বাঁচানো ফরজ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচানো ফরজ মনে করতেছে। এখন কথা ঠিক কিনা? আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়া শাহাদাতের পিয়ালা পান করতেছে। এখন ঠিক কিনা ভাই? মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? সবাই ফাঁসির মিছিল করে, ফাঁসি ফাঁসি। আল্লাহ তাই ফাঁসির মিরিশ করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ? আপনারা বলেন তো, মরার কোনো তারিখ আছে? তাহলে ইমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? তেমন একে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতাটা। আর জোরে বলেন। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো আমার নামাইকে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিছে। ধরে এখন কয় সেকেন্ডের? বিল্ডিং খালি 2 বার কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, যার লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। এখন কি করে আপনারা মনে করতে আমরা নামাবার পারতেছি না, তাই বলে কি নামবি না? উঠলে উঠলে নামা লাগবি। বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। এখন কথা ঠিক কি না?
এই জন্য সবাই বিশ্বাস করবেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো বারে, বলে না এরকম লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়, এ কথা কন না কেন? কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে করে পানি খাইয়াই মরে যাচ্ছে। জোরেকর কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না? সুন্দর আমল করতে চাই কি চায় না? যেরকম চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটা কি বাংলাদেশে আছে? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। জোরে কথা ঠিক কিনা? বর্তমানে আপনাদের মান্দার যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়াশলে, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভিতরে ওয়াজ। আমাকে বলতে হুজুর এমন অবস্থা হচ্ছে, নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না। এর নাম হলো দোয়াশলে। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ির চিন্তা করে দেখতে হবে তো, এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলে এসে যে বসে আছে, এই যে বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নেই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে?
চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, নড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না। আল্লাহ আল্লাহকে তুই হাঁটতেই পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেমনি? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন বুড়াগুলা মসজিদে নামাজ পড়ার যায়, যা গল্প করে ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বার হয়ে যায়। তুমি যখন যুবক ছিলে তোমার খবর কি? বুড়া বলতে যে হাবি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে। ধরে কোন ঠিক কি না? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কম এই দুই পুচকা লাভ ধরল, এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক করে ঠিক বলে। ওরা বাইরে যা কি করবে রাত 11টার সময়? এই দুই পুচকে তোরা যে উঠছিস, তোরা বাইরে যা কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশও। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত বারা খালি মশান মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে, ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নেই। 2 চোর মশান মারতেছে। কি হলো? আচ্ছা পড়ুক। 2 চোর মশান মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনে মশান মারতেছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে। জোরে কারো কথা ঠিক? আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে, গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না, এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেন বা তুই এত ঘন ঘন আসিস? তারা কি সমস্যা? কি ও তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখবার চায়। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই গরম। টেকা নেবার আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বারিল্লা। এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না। মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো বলতেছি চ্যান্সেলি দান করে না। হ্যাঁ, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই, মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার?
আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন, এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে খান ঠিক কিনা ভাই? যান, আজকে দেখলাম আপনাকে চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নেই। ডাইরেক্ট এমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তরও দিলা না, আবার দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দাও, দেয় না? যখন দেয় না, আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি ওই যে আসতেছে, তাহলে ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। ধরে কথা বল না কেন? গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিক তাকায়, কাক সালাম দিলা বাবা, কাক না দিলাম, কারণ ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও জাহমতে। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বোঝে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো জোরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয়টা? যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলেও বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? এটা কি লিখছে?
রুমাল? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো আদায়ের কথা বলবার, কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা শোনেন, এটা হয় যারা মাহফিল করতেছে যে সেই রাত এখন বাঁচতেছে 11:10, এতক্ষণ পর্যন্ত মাহফিলে একটা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমালের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কতক্ষণ 5টা মিনিট দিবেন? 5 মিনিট পরে একটা আওয়াজ হবে যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল নেয় বাবা, এই রুমাল খুঁটে, এই যারা রুমালের কথা লেখলো বলার সাথে সাথে নামা লাগবে, কারেন্টের মতন কাম করা লাগবে। যেরকম ঠিক কিনা? এই রুমালের নাম চারিদিক থেকে 10 জন নাম। আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? এই সবাই করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। রুমালটা যখন আপনার সামনে যাবে মনে করবে এটা আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এই জন্যে সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। এই ফাঁকে কেউ যদি মনে করে, হ্যাঁ মেয়েদের মধ্যেও মেয়েরা রুমাল নিয়ে যাবে, মরদ মানুষ যায় চলবে না। অনেকে বলবে হুজুর আপনাকে দেখা যদি ওয়াজ শুনবার পারে তাহলে মরদ মানুষ গেলে অসুবিধা কি? মেয়েদের মধ্যে কে আদায় করবে? আপনাকে কি মেয়ে মানুষ আছে? মাশাআল্লাহ। মায়েরা, আপনাদের যাদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা এই ফাঁকে আদায় করে নেন। এখন আদায় চলবে 5 মিনিট, তারপরে একটা আওয়াজ হবে। হ্যাঁ দেন, সবাই দেন। কেউ যদি মনে করেন হুজুর এই 5 মিনিটের মধ্যে আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব, 10,000 টাকা দেবো, 1,000 দিব, এরকম যদি কেউ পারেন তাহলে আমার হাতের মধ্যে দিবার পারেন। খবরদার গামছার মধ্যে 500 দিবেন না, খবরদার না। আপনাকে শয়তান দিবারই দিবি না। গামছার মধ্যে 500 দিবি, পকেটের মধ্যে সবচাইতে ছোটো লোক শয়তান করবি। দিবার যখন বলতেছে হুজুর দে 10 টাকায় দে, সিনা ছুটা যেটা পান আলা লাইনি চা আলা ধরেনি, ওই সিনাটা আমার না না উঠবে কেন? একজন উঠবি না। যারা উঠতেছে এরা হলো স্যান্ডেল চোরা। ধরে কোনো কি চোরা? এরা মসজিদে নামাজ পড়া যায় না, তো স্যান্ডেল চুরি করবার যায়। আদায়ের কথা শুনে উঠবেন কেন? আপনি সারা জীবন শোনা লাভ হবে না। 10টা টাকা আল্লাহর ঘরে দান করে দিলে ওই দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল তো সারা রাত আর শুনতে রে পাগলারা, কিন্তু আমল করেনি। এই গামছার মধ্যে 10টা টাকা দেন, আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা বসেন। এই জাহিদ শাহ মাশাআল্লাহ খুব চালাক, কালীগ্রামের জাহিদ। ও চিন্তা করছে গামছার মধ্যে 10 টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিল, আল্লাহ তার দানটা কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ তার নেক নিয়ত নেকাশাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000, বাকি 3,000 টাকা দান করেছে। তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাকে আরও সম্মানিত করুক। জোরে কান আমিন। এরকম যদি কেউ থাকেন, সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমিও কিছু নগদ দেব, সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি 1,000 টাকা দিল, কম হয়ে গেল। 1,000 সভাপতি হয়? হ্যাঁ, এটা সভাপতি না সভাপতি? সভাপতি 1,000 টাকা দিলে হবে? ও ধান সেটা কর না কেন? সেটা করলি তো জনগণ বলবে। সভাপতি সাহেব নগদে 1,000, বাকি 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। এখন কতগুলো সভাপতি আছে, অনেকগুলোর নাম আছে, তার মধ্যে আপনি মনে হয় একটা নাকি? আপনি কার মধ্যে আছেন? আপনি কিছু দিয়েছেন? ও মানে ফার্স্ট থেকে দুনিয়াতে হচ্ছে, আখেরাতে হবে। এটা একটা লড়াই হলো। দুনিয়াতে চেয়ারম্যান ফার্স্ট আছে, উনি সেকেন্ড হচ্ছে, এই জন্য মনে করতে দুনিয়াতে উনি 5,000, আমি 2,000। যাক ভাই, যা দিছে 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আমার সামনে ইজ্জতের মালা পরায় দেন। ধরে আমিন। সহসভাপতি কেউ নাই? আপনি সহসভাপতি? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি, তাহলে খালি টাকা 1,000 দিরহাম হবে, পরে আরো 2,000 টাকা করবে দান। আল্লাহ 3,000 টাকা সেক্রেটারির দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ রিয়াজউদ্দিন 1 বস্তা সিমেন্ট করলো দান। এই আদায় কি গামছার আদায় শেষ? গামছার আদায় কি শেষ হচ্ছে?
গামছা লোক তো দেখা যায় না, গামছা তাই শেষ হলে তো আওয়াজ শুরু হয়, বোঝেন না কেন? হ্যাঁ, এগুলো লেখা করে থম। কারণ আমি বলেছি গামছা নিয়ে আপনাকে টেনশন আসছিল, লোকা কী হবে, উঠে যায় কি না যায়। যারা দিবি না তারা আগেও দিবি না, পরেও দিবি না, ধরে কারণ ঠিক কিনা। কারণ রাসূল একটা মারাত্মক কথা বুঝলেন, আর সকিউ হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত, ধরে কারণ সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, আর যারা বখালতি করবে তারা জান্নাতেই প্রবেশ করবে না। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা, ধরে করে কথা ঠিক কিনা। কেউ যদি 1 টাকাও দান করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এটা কি জাতা কথা কে রে ভাই? হ্যাঁ, কতগুলো যে উঠে চলে গেল, ওরকে ভাগ্যে জান্নাত নাই তো কোথায় দিবে? পকেট ভরা টাকা থেকেও অনেকে দিবার পারে না। যাই হোক, আপনার যা পারছেন দান করছেন আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান চকদিবিরাম মাদ্রাসার মৌলানা সাহেব 1500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আর 100 দান করলো। আমরা ভাইস প্রিন্সিপাল সাহেব 500 টাকা দান করছে। আপনাকে এলাকায় কিসের ভাইস প্রিন্সিপাল? এই মাসে কি সরকারি না বেসরকারি? এমপিও ভুক্ত। এই বেতন পাই 500 টাকা কোন আক্কেলে দেয়? এনার ছোট মেয়ে মা আয়েশা খাতুন। আয়েশা তো চেনেন আপনারা, নবীজাকে মহব্বত করে হুমায়রা বলে আদর করে ডাকতো। সে মা আয়েশার নামে 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাতে কবুল করেন, জোরে করেন আমিন। এখন সবাই একটু জিকির করে আলোচনা ফিরে আসি। সবাই মহব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি কি দাম? 20,000 টাকা। এবারে এটা ঠিক আছে কে রে? এ ঠিক আছে না? মিশাই তাকবীর দিয়ে একেবারে মার হাওয়া দিয়ে পরে দেখা গেল। 2000 না 20,000? 20,000 তো দেখছি। 20,000 না 20,000? 20,000ই। আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আপন দেওয়াছি। দুলাল হোসেন আপনদের বাড়ি ফুটি 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে থাকে। আচ্ছা, তাহলে দিবি, তাহলে দিবি টাকা আলা ভাইরি। আগে কবির না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা ধরে বলেন মারহাবা। দেশের বাইরে থাকে, আল্লাহ থেকে হায়াতে তাইও দান করুক, কামায় বরকত দেখ, ধরে গান আমিন। হ্যাঁ, নাম না জানা দান করেছে। আর এগুলো দেন আপনি এমনি গোপনে গোপনে নিয়ে রাখেন। তাহলে এখন আমরা 3 বিষয়। পিতা কয়টা? জোরে গান কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয়, কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে।
উকিল বলে, আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে, তুমি কি জানো উকিল, আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার থাকা মরা যায়, তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে, গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুচকে মুচকে হাসে আর বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আসামি পাগল হয়েছেন নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন, তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে, তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলিও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলো কিন্তু ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবি। কি রে, এতদিন 4 রাকাতের 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে ওঠ, তো ওঠ না করে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, হাজার হাজার লোক লাস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তেসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনাকে কাজ পড়েনি? এই যে ভাই পড়ছে, এত নামাজ, আমাকে একজন লব উল্টা কয়, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানেই বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি। বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবি, জোরে কোন কথা রেখে না। তারপর বৃষ্টির আগে পাথর পড়ে, তারপর আল্লাহ বৃষ্টি দিবি। আমি যেগুলো দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি দে ওই বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি? একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কয়, সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এ হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে, জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে, ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে, মদখোর, মাহফিল থেকে উঠে যাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ, 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরেও তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম।
যারা এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার কমকে, হাত তুলবার বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কারণ ঠিক কিনা। হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দিকে। যারা এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজা আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায়, তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এজরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এজরকান কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এজরকান মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? মূর্খ। এইরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে তোর কথা, এই কথা কর না গে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমার বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থাকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। বলে কোনো কথা ঠিক না? হায় হায় হায়, সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়াকার। তাহলে অনুমতি লাগবে কার? কার? দুনিয়ার কোনো মানুষের কাছে যদি অনুমতি নিবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন?
তুমি যখন আমাকে রাখাল বলেছো, তাহলে তোমার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কী দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করার দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয়, তোর বইটা হবে? তোর কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো, পর বেটা চলে আসা। যার বেটা চলে আসে তারই কাছে যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে, পথিক, সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজাকে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক, তুমি হজরত উমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি। রাখাল হজরত উমরকে বলতে, পথিক, তুমি কি হজরত উমরকে চিনো? যদি হজরত উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে, আমার মধ্যে, উমর ফারুক বলতেছে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে, ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে, আব্বা মা তো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে? সকালে 2 দিন গল্প করতেছে, তুই কয়টা মারছো? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি, সেকেন্ডের ওপর খালি। দেখেন না আপনার মারা, দেখেননি? দেখেননি মারা, দেখেননি? তো কীভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। কথা ঠিক না? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কন না কেন? সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক মারছে দৌড়, 1 দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুশ শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর,
তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একটাবার করেন, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে, কে রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবি না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। কথা বলেন না? আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখব? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না, রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দ, উঠের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উঠের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে? কি চাহিদা? চাহিদা কি? তিনতলা বাড়ি বানা রড বার করে থস। কি দেখো ভাই, ওপর দিকে কি দেখো? বলে দেখতেছি ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হসে রে, আরো 2 তলা করা লাগবে। ইমান বলতেছে, পাগলা ওপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, 20 তলা। বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই। যেরকম কথা ঠিক কিনা? আপনার বন্ধু বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না? দোতলা বারে, দোতলা, 1 তলাত কবর, 2 তলাত কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতেছে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পুরো উর্দুম্বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন, কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানার? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাকে? আমি উপজেলাটা করছি, তো আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি।
সামনে নির্বাচন আসতেছে, জোরে কোন ঠিক কিনা? ভালো নেতা দেখার আশা আছে আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে? আরে কথা বোঝেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা একের কাঁচা পায়খানা আর একটা শুকনা পায়খানা। কি মনে করতেছেন? বুঝানোর জন্য বলতেছি রব্বানা। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আর দুই নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানি এবং খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল গায়ে পাগলা নাকি রে? আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে কেন রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে পথিক, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গার বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক কছে, 3 নম্বরে কি কছে? ভণ্ড কছে, ভণ্ড। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সে উমর রে, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক বললেন এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি ওমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো উমরকে যদি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই। জোরে কোন কি হি নাই? এই জোরে কোন কি হি নাই? আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যারকে পাওয়ার আছে, কোরআন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হয় মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনই যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম, তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, এজন্য পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুক বলে রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতো কাঁদতেছে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, খালি হাসিছে। এবার রাখাল কাঁদতেছে। ওমরকে কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবি, সেই সাহাবির মধ্যে আমার ঢোকার চান্স আছে।
ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমাকে দিল কে? আপনারা মনে করতেছেন আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাকে দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এ কথা কার? আরো জোরে বলেন। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, পথিক তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়িতে যাবো না কেন? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদিন এশা পড়েই ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতেছে, মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল আছে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে কলি আমি মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, মাথারও ফ্যান ঘুরতে ছাড় দেয়, গল্প মারে তিনজন। এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে, আল্লাহ সবাই চলে গেল, এই তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোনো কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাসিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়, আর ঘুম যখন আসে ওই পিছনকার স্যার ঢিলা হয়ে যায়, ভালো ঠাসুস করে মারতেছে। ফেরেশতারা লাখ ধরে বলতেছে, আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ায় যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছে। ছোটোবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ গেছিলাম, আমার দাদা কোনার ভূতে দিয়ে আমাকে বের করে দেয়, তোর মুখ তাই পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতেছে? হক কথা জোরে বলা লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয়, সিটার রে সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাস্ক। আর দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল পাই ক্যারি এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে, আজকে ভিতরে দেখতেছি হামু যারাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে, ক্যারে ভাই তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতে দে, ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার। ভাই
আওয়ামী লীগ কয় কেরে পাগলা, বাইরে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, সব দল ভাঙ্গে আমাকে এক কাতার হওয়া লাগবে। জোরেখার কথা ঠিক কিনা? যেই জায়গা সব দল ভাঙ্গে মানুষকে এক কাতারে নিয়ে যায়, সেই জায়গার উন্নয়ন করবে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গে মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরেখার কথা ঠিক কিনা? বেড়া বহু দল, রাখাল কয় কেরি, বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারা তাই রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে, তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মধ্যে জোহরের নামাজে সবচাইতে বেশি, আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকে দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। জোরে কোন? তার নাম কি? ওসমান গনি। কয় কে আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে এক ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে, তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে, তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে, তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে, তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন, আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ শুনে কি বুঝলেন? জোরে নাম কোন? কিন্তু দেখে জায়গা দখল। কে রে আমার জায়গা? কে রে তুই রে? ওসমান গনি সেই মানুষ। আল হায়াউন ওসমান। আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। জোরে